আমাদের জানতে হবে যে স্ট্রোকটা কখন হচ্ছে। কারণ আমাদের অনেক পেশেন্টেরই স্ট্রোক হয়, আশেপাশে দেখি আমরা রাস্তাঘাটে বা কোথাও বাসে ট্রামে একটা মানুষ হয়তো পড়ে গেলেন, আমরা বুঝতেই পারলাম না যে সে মানুষটা অ্যাকচুয়ালি স্ট্রোকে আক্রান্ত। তো তাকে যে আমরা বলবো যে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, সেটা আমরা বুঝতেই পারলাম না। তাকে আমরা মাথায় জল ঢাললাম কি কিছু একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়াটা দেরি হয়ে গেল। সেটা বুঝতে গেলে আমাদের প্রত্যেককে একটা 6 অক্ষরের একটা শব্দ জানতে হবে। তার নাম হচ্ছে বি ফাস্ট, BEFAST। স্ট্রোক কি, এর উপসর্গ বুঝবেন কিভাবে, কিভাবে এর থেকে রক্ষা পেতে পারেন, এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়েছেন মণিপাল হাসপাতালের নিউরোলজিস্ট ডাক্তার জয়ন্ত রায়। আসুন তার মুখ থেকে শুনি কি বলছেন তিনি। স্ট্রোক মানে আমি যেটা মিন করতে চাইছি সেটা হচ্ছে ব্রেন অ্যাটাক। ব্রেন অ্যাটাক মানে হচ্ছে ব্রেনের যে ব্লাড সাপ্লাই সেটা কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়, অথবা ব্রেনের কোনো ধমনী ফেটে গেল, সেখান থেকে রক্তপাত হলো, তাহলেই সেটাকে স্ট্রোক বলে। তো স্ট্রোক হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি বা নিউরোলজিক্যাল এমার্জেন্সি, যেখানে প্রতিটা মিনিট ইম্পর্ট্যান্ট। একটা স্ট্রোক যখন হয় তখন ব্রেন সেল রক্ত পায় না, অক্সিজেন পায় না। সো প্রতি সেকেন্ডে 32,000 ব্রেনের সেল নষ্ট হয়ে যায় যখন ব্লাড সাপ্লাই ব্রেনের বন্ধ হয়ে যায়। তো আমাদের কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ব্রেনকে ব্লাড সাপ্লাই ফিরিয়ে দেওয়া, এবং সেইটা ফিরিয়ে দিতে গেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে যেতে হবে এমন একটা হসপিটালে যেখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন স্ট্রোকের সব রকম ট্রিটমেন্টের বন্দোবস্ত আছে। সেটা করতে গেলে আমাদের জানতে হবে যে স্ট্রোকটা কখন হচ্ছে। কারণ আমাদের অনেক পেশেন্টেরই স্ট্রোক হয়, আশেপাশে দেখি আমরা রাস্তাঘাটে বা কোথাও বাসে ট্রামে একটা মানুষ হয়তো পড়ে গেলেন, আমরা বুঝতেই পারলাম না যে সে মানুষটা অ্যাকচুয়ালি স্ট্রোকে আক্রান্ত। যে তাকে যে আমরা বলবো যে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, সেটা আমরা বুঝতেই পারলাম না। তাকে আমরা মাথায় জল ঢাললাম কি কিছু একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়াটা দেরি হয়ে গেল। সেটা বুঝতে গেলে আমাদের প্রত্যেককে একটা 6 অক্ষরের একটা শব্দ জানতে হবে। তার নাম হচ্ছে বি ফাস্ট, BEFAST। বি কথাটার মানে হচ্ছে ব্যালেন্স। তার মানে হঠাৎ করে একটা মানুষের ব্যালেন্সটা চলে গেল, সে মানুষটা পড়ে গেলেন। ই কথাটার মানে হচ্ছে আই, হঠাৎ করে কারোর চোখের একটা দৃষ্টি চলে গেল। এফ কথাটার মানে হচ্ছে ফেস, ফেস মানে হচ্ছে তার হঠাৎ করে কথা বলতে বলতে মুখের একটা দিক একটু বেঁকে গেল। এ কথাটার মানে হচ্ছে আর্ম, হঠাৎ করে তার একটা হাত কাজ করছেন, হাতটা তুলতে যাচ্ছেন, পড়ে যাচ্ছে। এস কথাটার মানে হচ্ছে স্পিচ, কথাটা জড়িয়ে গেল বা কথাটা আটকে গেল। আর টি কথাটার মানে হচ্ছে টাইম, মানে এই রেসপন্সগুলো যদি কোথাও গণ্ডগোল হয়ে যায়, তাহলে টাইম সেভ করার জন্যে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে স্ট্রোকের প্রপার ট্রিটমেন্ট আছে। এবং স্ট্রোক এমনই একটা অসুখ যেটা আমাদের পৃথিবীতে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে, স্পেশালি ইয়াং এজ গ্রুপের ক্ষেত্রে। আমরা আজকাল দেখছি 30 থেকে 40, 40 থেকে 50 এই এজ গ্রুপে প্রচুর মানুষের স্ট্রোক হচ্ছে। তার পিছনে অনেক কারণ আছে, কিন্তু তাতে আমাদের লাইফস্টাইলটা খুব ইম্পর্ট্যান্ট। সেখানে স্ট্রেসফুল লাইফ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, বেশি অ্যালকোহল, স্মোকিং, হাই কোলেস্টেরল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকলে, এগুলো সবই কিন্তু স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। এবং এই পৃথিবীতে দেখা যায় যে কোনো 4 জন মানুষের মধ্যে একজনের স্ট্রোকের সম্ভাবনা থাকে। আজকে যদি পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ থাকে, তাহলে তাদের মধ্যে 2 বিলিয়ন মানুষের জীবনে কোনো না কোনো সময় স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর অসুখ যেখানে এত কোটি কোটি মানুষ আক্রান্ত হতে পারে, সেখানে সচেতনতা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে সঠিক সময় সঠিক ডায়াগনোসিস করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, যেখানে স্ট্রোকের চিকিৎসা হবে, সেইটা করাটা একজন নাগরিক হিসেবে সকলের কিন্তু জানা প্রয়োজন আছে। আরেকটা যেটা বললেন যে সেটা হচ্ছে ব্রেনের যে কত বিলিয়ন ব্রেন হচ্ছে, হ্যাঁ, যখনই ব্রেনেতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, ব্রেনে প্রতি সেকেন্ডে 32,000 এবং প্রতি মিনিটে 2 মিলিয়ন, মানে 20 লক্ষ ব্রেন সেল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা হিসেব করে দেখেছি যে একটা মানুষের যদি স্ট্রোক হয় এবং তাকে যদি 1 ঘন্টা হাসপাতালে নিয়ে যেতে দেরি হয় কোনো বড় স্ট্রোকের ক্ষেত্রে, তাহলে যে পরিমাণ ব্রেন সেল নষ্ট হয় তাতে তার 3.5 বছর বয়স বেড়ে যায়। মানে একটা মানুষের 3.5 বছর বয়স বেড়ে গেলে তার ব্রেন যতটা
আস্তে আস্তে ডিজেনারেট করে, ওই 1 ঘন্টায় সেটা হতে পারে। তো এইটা হচ্ছে অ্যাক্সিলারেটেড এজিং, মানে এত তাড়াতাড়ি মানুষটা এতটা বুড়িয়ে যাচ্ছে এই 1 ঘন্টার মধ্যে যদি আমরা কিছু না করতে পারি। তাই টাইম ইজ ব্রেন। আমরা যদি টাইম সেভ করতে পারি, আমরা ব্রেনকেও সেভ করতে পারি। এমন কোনো তথ্য রয়েছে যে লাস্ট 5 বছরে বা 2 বছরে ব্রেনের এই স্ট্রোকের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গেছে? একদমই। আমি যদি ভারতবর্ষের কথাই ভাবি, ভারতবর্ষে প্রতি বছর 18 থেকে 20 লক্ষ, মানে ধরুন 2 মিলিয়নই যেটা বলবো, এই পরিমাণ মানুষের কিন্তু স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এবং সেখানে তাদের মধ্যে বহু লোক মারাও যাচ্ছেন। প্রথমত তাদের চিকিৎসা হচ্ছে না, বা চিকিৎসা হলো সঠিক সময় চিকিৎসা হচ্ছে না। এবং স্ট্রোক হচ্ছে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে ডিসেবিলিটি, মানে পঙ্গুত্বের অন্যতম কারণ। আজকে যদি আমি ভাবি যে একটি মানুষ, তার হয়তো 45 বছর বয়স, সেই মানুষটি স্ট্রোকে আক্রান্ত হলো এবং তার একটা দিক প্যারালিসিস হয়ে তিনি আর সক্ষম রইলেনই না, তো তার রোজগার, তার পরিবার এবং সমাজ, তাদের ওপরে যে অসম্ভব বড় একটা প্রভাব পড়ছে, এইটা খুব মারাত্মক বিষয়। এবং এই ইয়াং এজে যারা আমাদের প্রোডাক্টিভ ইয়ার্স, যারা কাজ করে এই সমাজকে চালনা করার জন্যে, সেই গ্রুপের মানুষরা যদি স্ট্রোকে আক্রান্ত হন আজকে, তাহলে এর একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের সমাজের উপর পড়ছে, পরিবারের উপরও তো পড়ছেই। সুতরাং এই এজ গ্রুপকে বিশেষভাবে স্ট্রোক সম্পর্কে সচেতন থাকতে হবে, স্ট্রোকের ট্রিটমেন্ট করতে হবে, এবং সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট হলে অনেক প্রিভেনশন হচ্ছে স্ট্রোক রিস্ক ফ্যাক্টর বোঝাটা। আজকে একটা খুব ভালো অ্যাপের কথা বলি, যেটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন প্রমোট করে। সেটার নাম হচ্ছে স্ট্রোক রিস্কোমিটার। আপনি যদি স্ট্রোক রিস্কোমিটার, RISKOMETER, এইটা দিয়ে গুগল প্লে বা অ্যাপ স্টোরে আপনি যান, আপনি একটা অ্যাপ দেখতে পাবেন। আপনি অ্যাপটা ডাউনলোড করুন আপনার মোবাইলে, সেখানে আপনার নাম, বয়স, ওজন সব দিয়ে দিন, দিয়ে আপনি সমস্ত তথ্যগুলো দিয়ে ও আপনাকে আগামী 5 বছর আর 10 বছরের মধ্যে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কি আপনাকে বলে দেবেন। এবং সেটা দেখে আপনি যদি দেখেন যে আপনি গ্রিন জোনে আছেন, আপনি ভালো। কিন্তু আপনি যদি ইয়েলো বা রেড জোনে থাকেন, তাহলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনাকে সাবধান কিন্তু হতে হবে। এটা সব থেকে সহজে স্ট্রোক আপনার নিজের স্ট্রোক রিস্ক জানার কিন্তু সহজ উপায়।